আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা হুডি ডিজাইন কিভাবে করতে হয়, প্লাস ওই হুডিটাকে কিভাবে ম্যানিপুলেশন করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল বিষয়টা A to Z কভার করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট জিনিস বলি। কিছু ফেসবুক গ্রুপে আমার ফেসবুক আইডি নিয়ে একটু প্রতারণার পোস্ট করা হচ্ছে। তো আমাকে এখানে প্রতারক প্রমাণ করানোর চেষ্টা করা হচ্ছে। তো আপনারা যারা এই পোস্টটা দেখবেন, এই পোস্টটা দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সবাই কমেন্ট করে জানাবেন যে এই পোস্টটা ফেক পোস্ট। তো আশা করি সবাই সাপোর্ট পাবো। সবাই চলে যাচ্ছি আমাদের মেইন ভিডিওতে। তো আমরা এখানে ফার্স্টে যে কাজটা করবো, এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজটা স্কোয়ার করে নেব। তো আমরা ইমেজ সাইজটা ক্লিক করলাম, করার পর এটার সাইজ আমরা স্কোয়ার করে নিলাম। দেন এই যে আমরা শেপটা নিলাম, এই শেপের আমরা নিচের কালারটা চেঞ্জ করে এটাকে আমরা ব্ল্যাক কালার করব। তো আমরা একটু স্ক্রল করে এদিকে এটার কালারটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো আমরা প্লাস আইকন থেকে একটা টেক্সট নিব। তো এখানে টেক্সটটা আমরা আমাদের ব্র্যান্ডের ট্যাগ লাইনের মতো করে আমরা ইউজ করব, বা যে কোনো একটা কথা আমরা লিখবো। আচ্ছা, এখানে টেক্সট কি লেখা যায়? এখানে লেখা যেতে পারে যে আমরা এখানে একটা লিখলাম উই আর ডিজাইনার, এরকম একটা আমরা কথা লিখবো। তো আমরা এখানে লিখি উই, আচ্ছা এই টেক্সটটা আমরা ডিলিট করে লিখি উই আর, তো উই আর এই লেখাটা একসাথে থাকবে। তো আমরা এটাকে একটা ফন্ট দিব। এতে যাওয়ার পর এবি, এখানে এবি লেখা ফন্টটা ফন্ট এখানে আমরা স্ক্রল করে দেখি এখানে কোন ফন্টটা এটার সাথে আসলে ভালো যায়, এটাকে আসলে আপনাদের কি বুঝে নিতে হবে। তো এখানে সবচেয়ে ভালো যাবে নেক্সট আর্টের ফন্টগুলো, অথবা যে মোস্ট মোরল্যান্ড এই ফন্টটা। তো আমরা এখানে নেক্সট আর্ট হ্যাবিটে ইউজ করব। এখানে একটা বোল্টটা ইউজ করবো, আমরা হ্যাবিটে না বোল্টটা ইউজ করবো। সো এটাকে তারপর উই আর, এটাকে জাস্ট কিছু অ্যাঙ্গেল আমরা বাঁকিয়ে দিব, বেশি না। তা আমরা একটু দেখাই দিই এটা কত অ্যাঙ্গেলে বাঁকিয়েছি, 6 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এটাকে বাড়ানো কমাইতে হবে কিনা, এটা জাস্ট আমরা আর 1 ডিগ্রি বাড়াই, 5 ডিগ্রি থাকুক। আচ্ছা, ওকে। তারপর এটাকে একটা কপি করবো, এটা লেয়ার অপশনটা আমি অন করি। তারপর এটাকে একটা কপি করলাম, করার পর এখানে লিখবো, এটা মাঝামাঝি নিই, এখানে লিখবো ডিজাইনার, ডিজাইনার। সো ডিজাইনার এই লেখাটাকে আমরা রেড কালার রাখবো। আর এই ডিজাইনার লেখাটাকে আমরা একটু স্টাইলিশ ফন্টের জন্য আমরা এখানে সিগনেচার ফন্ট ইউজ করব। আমরা এই ফন্টটা ইউজ করবো না, এখানে সিগনেচার ফন্ট আমরা নিচের দিকে গেলেই দেখতে পারবো। অনেকগুলো সিগনেচার ফন্ট আছে, তো এখানে আমি সাইডে দেখতেছি যে কোনটা ভালো দেখা যায়। তো যেটা ভালো লাগবে আমরা ওটাই ইউজ করব। তো আমরা এটা ইউজ করি, উই আর ডিজাইনার। এটাকে আমরা একটু প্যাডিংটা বাড়াই দিব। রাইট প্যাডিংটা আমরা লেফট প্যাডিংটা বাড়াবো, অ্যান্ড দেন রাইট প্যাডিংটাও সামান্য বাড়াই দিব। ওকে, এখন এটাকে আমরা মাঝখানে রাখবো। উই আর ডিজাইনার। উইয়ারটা আমাদের লাইট ফন্ট ইউজ করলে মেবি ভালো লাগবে। এটা আসলে বোল্ডটার সাথে যাচ্ছে না, তার জন্য আমরা নেক্সট আর্টে সেমি বোল্ডটা ইউজ করবো। দা সেমি বোল্ড রেগুলার। আচ্ছা, আমরা আপাতত সেমি বোল্ডটা ইউজ করে দেখি কিরকম লাগে। না, এটাতে আমরা এখন এই ফন্টটা চেঞ্জ করে, এটা এই ফন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করে এখানে আরেকটা ফন্ট আমি ব্যবহার করতেছি। আচ্ছা, এখানে কোন ফন্টটা দেওয়া যায়? আম, আচ্ছা, আর এখানে কোন ফন্টটা আসলে ভালো লাগবে এটা আসলে বোঝাটা অনেক মুশকিল, বিকজ এই ডিজাইন গুলো এরকমই। উই আর ডিজাইনার, আচ্ছা এইটাই থাকুক। হ্যাঁ, এখন উই আর ডিজাইনার এখানে আমরা যে, আচ্ছা এটা প্যাডিংটা একটু বাড়াইতে হবে। তো বাইরে থেকে নয়েজ আসতে পারে, নয়েজ আসলে একটু এটাকে অ্যাভয়েড করবেন। আচ্ছা, এটাকে এরকম দিয়ে ডিজাইনারটা এরকম ভাবে দিলাম। তো ডিজাইনার এই কালারটা আমরা রেড কালার দিব আমি বলছিলাম। তো এখান থেকে কালার থেকে যাওয়ার পর যে রেড কালারটা, এটা রেড কালারটা আমরা দিয়ে দিলাম। তো এই দুইটা কিন্তু রেডি। এটা একটা প্রপার কিন্তু একটা ডিজাইনের মধ্যে চলে আসছে। তো এটাকে আমরা
কি করবো এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন? যেখান থেকে আমরা কালারটা চুজ করছিলাম ব্যাকগ্রাউন্ডের কালার কালোটা, তো ওই অপশনে যাবেন। এখান থেকে সবার লাস্টের দিক দিয়ে মানে টুল বক্সের এদিক দিয়ে সবার লাস্টের আগের যে স্কোয়ার শেপের একটা টুলস দেখতে পাচ্ছেন, এই টুলসে ক্লিক করলেই দেখবেন যে ট্রান্সপারেন্ট একটা অপশন আছে কালারের পাশেই, ওটাতে ক্লিক করবেন। তাহলে কিন্তু এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেন এটাকে সেভ করে নেবেন। সেভ এজ ইমেজ, এটাকে আমরা আলট্রা কোয়ালিটিতে সেভ করে নেব। আলট্রা, তো এখানে আমি উপরে থেকে সেভ গ্যালারি, তো আমাদের ইমেজটা অলরেডি সেভ হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব কোন সফটওয়্যার? পিক্সআর্ট সফটওয়্যারে। তো পিক্সআর্টের সফটওয়্যার আসার পর আমরা প্লাস এখানে ক্লিক করে আম একটু সিওলে যাই। যার পর আপনার আমি একটু নিচের দিকে স্ক্রল করে দেখাই যে আমরা যে মকআপ ফাইলটা নিব বা যে হুডিটার যে ডিজাইনটা করবো, এখানে আমাদের হুডির একটা ব্ল্যাঙ্ক হুডির ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে। তো এটাই হলো সেই ব্ল্যাঙ্ক হুডির ডিজাইন। যদি আপনারা এটার কি বলে এটার পিএনজি ফাইলটা চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। তো আপনারা যখন ডেসক্রিপশন বক্সে যাবেন, ডেসক্রিপশন বক্সে অ্যাবাউট সেকশনে যাবেন, অ্যাবাউট সেকশনে গেলেই আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা কিন্তু ওখানে পেয়ে যাবেন, অথবা সাপোর্ট গ্রুপের লিঙ্কও ওখানে পেয়ে যাবেন। জাস্ট ওখানে জয়েন হয়ে নেবেন, ওখানে দেওয়াই থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি এটাকে পিক করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে জাস্ট বুকের পাশটা রাখবো, পিছনের পাশে আমরা এখানে কোনো ডিজাইন করতেছি না। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্রপ করব, এখান থেকে ক্রপ করব, করার পর আমরা এতটুকু রাখবো। তো টিক মার্কে ক্লিক করব। তো এখন আমরা এখানে অ্যাড ফটো, নিচের দিকে কিন্তু অনেক অপশন কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে নিচের দিকে অ্যাড ফটো একটা অপশন আছে, যে রিমুভের আগের যে অপশনটা, এখানে অ্যাড ফটোর অপশনটাতে ক্লিক করার পর আমরা এই ডিজাইনটাকে সিলেক্ট করে নেব। তারপর অ্যাড, উপরের দিকে অ্যাড আছে, অ্যাড অপশনে ক্লিক করব। তারপর আমরা এইটা প্লেসমেন্ট করব। ভালোভাবে আমাদের এটাকে প্লেসমেন্ট করতে হবে, এটাকে বড় করে ভালোভাবে প্লেসমেন্ট করতে হবে। এটা কোন জায়গাটা মানাবে এটাকে আপনাদের নিজেরা কিন্তু ভালোভাবে বুঝিয়ে বসাতে হবে। তো মোটামুটি এই লেখাটা এরকম সাইজে থাকলেই বেস্ট লাগবে। তো এটাকে সুন্দরভাবে আপনার টি-শার্টের রিয়েলিস্টিক ভাইব আনার জন্য কি করতে পারেন? জাস্ট নিচের দিকে যে ব্লেন্ড মোড আছে, ব্লেন্ড মোড, এই ব্লেন্ডে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ওভারলে অপশন দেখবেন। ব্লেন্ড মোডে ক্লিক করার পর নিচের দিকে অনেকগুলো অপশন থেকে নরমাল, স্ক্রিন, মাল্টিপ্লাই, ডার্কেন, লাইটেন, ওভারলে, অ্যাড। সো আপনার ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আম এখানে জিনিসটা করবেন, এখন ওভারলেতে ক্লিক করার পর একটা ঝামেলা থাকে। দেখেন আমি আপনাদেরকে দেখে এখানে জুম করবেন। আচ্ছা, এটা কি এখন করব নাকি একটু পরে করবো? আচ্ছা, এখনই করা লাগবে। হ্যাঁ, জিনিসটা জুম করবেন আর একটু, আচ্ছা ইরেজ করবেন। এটাকে ইরেজ করার পর এটাকে জুম করবেন। জুম করার পর আপনার যে আহ এখানে যে ফিতাটা থাকে হুডির, এই ফিতাটা ইরেজ করে দিবেন। তো আমি এখানে হার্ডনেসটা কমায়া সাইজটা কমায় দিচ্ছি। দেন এই লেখাটার উপর থেকে আমি এটাকে রিমুভ করে দেবো। তো আমি এটা আবার ব্যাক আনি, এটাকে সাইজটা মেবি আমাদের আরেকটু ছোট নিতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। তারপর জাস্ট এই কাজগুলো, এগুলো নিখুঁত কাজ, তো এই জন্য আপনার স্টাইলাস পেন ইউজ করবেন। স্টাইলাস পেন ইউজ করলে এই কাজগুলো অনেক নিখুঁতলি করা যায়। আমি কিন্তু স্টাইলাস পেন দিয়ে কিন্তু এগুলো রিমুভ করতেছি। মানে এই কাজগুলো অনেক নিখুঁত হলে মনে করেন যে জিনিসটা প্রপারলি ফুটে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনার স্টাইলাস পেন কিনে নেবেন একটা। এটা ভালো স্টাইলাস পেন 500 টাকার মতো লাগবে। আর আরও যদি ভালো চান প্রিমিয়ামগুলো ধরেন যে 1000-1500 টাকার মতো লাগে পড়ে। আচ্ছা, আমরা রিস্টোর করে এদিকে আমরা এর এদিকে একটু আচ্ছা এটাই আমরা আনি, ইরেজ করি আবার। আচ্ছা, এখন আমরা এটা রিমুভ করি। আচ্ছা, ওকে। সো এখানে আমাদের মোটামুটি সবকিছু রিমুভ করা শেষ। এখন আমরা এখানে টিকমার্কে ক্লিক করে এই লেয়ার একবারে আপনার হাতের এই যে আপনাদের বাম পাশে দেখবেন যে একটা লেয়ার বক্স আছে, লেয়ার বক্সে ক্লিক করবেন। করার পর এখান থেকে এটাকে কপি করবেন, এই লেয়ারটাকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর এটা আবার ওই জায়গাতে প্লেসমেন্ট করে দিবেন। সো আমরা এটাকে আরেকটা ডুপ্লিকেট করে আরেকটা প্লেসমেন্ট করব।
মোটামুটি ৩ বার করলেই এনাফ। ৩ বারটার সময় আপনার একটু জাস্ট এটা অপাসিটিটা কমাই দিবেন সামান্য। তো এখানে লাল কালারটা কিন্তু ফুটতেছে না। এখানে লাল কালার না ফুটার মেইনলি কারণ হচ্ছে যে এটার আমাদের লাইট কালারটা নিতে হয়তো আমরা ভুল করছি। এখানে রেড কালারের লাইট কালারটা নিলে মেবি ভালো লাগতো। তো জাস্ট ইমেজটাকে সেভ করে দিবেন। এখন আপনাদেরকে মকআপ করে দেখাই। এখানে জাস্ট করবেন কি আপনারা যে রেড কালারের জায়গায় এই আমি যে ডিজাইনের রেড কালারটা নিয়েছি এই কালারটা একটু লাইট কালার নেবেন। একটু কালারটা রেডের একটু লাইট ভার্সনটা নেবেন তাহলেই হবে। তো এখন আমি এখান থেকে এটা লেয়ার বক্স থেকে এটা ডিলিট করি। করার পর আমি একটা ইমেজ নিব। কর্নার থ্রি ডটে ক্লিক করে ইউজ ইমেজ থেকে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল করে এখানে আমার মকআপ ফাইলটা আছে। মেবি আমরা যেটাতে মকআপ করছিলাম সেটা এখানে আশেপাশে কোথাও আছে। আমরা যে এটাতে মকআপ করব। সো এই ইমেজগুলো আমি দিয়ে দিব। সামান্য একটু এই পাশে করে এভাবে আনলেই হয়ে যাবে। হ্যাঁ, তারপর প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে হুডির যে ছবিটা হুডি ছবিটা আনবেন। আনার পরে যে এখানে আনলেন, এখানে একটা হুডি থাকলো। এই হুডিটা আপনারা এভাবে দিলেন, একটু বাঁকিয়ে সামান্য বড় করে সেটা আমরা মেন ওয়ালে পাকাবো। মানে এভাবে পাকালে সুন্দর হবে না। সো আমরা মান আচ্ছা এটা ঠিক আছে। তারপর ফ্রম গ্যালারি থেকে আবার আমরা যে হুডির যে পাশের যে একটা অংশ থাকে না? এই অংশটা এখন আমরা নিয়ে আসবো। তো এটার জন্য এখানে আমরা এটাকে ক্রপ করে এটার ব্যাক প্যানেলটাও নিয়ে আসলাম। আনার পর এটাকে একটু জুম করে এই লেয়ারটাকে এই হুডির পিছনে দিয়ে দিবেন। তারপর এটাকে একটু তুলনামূলক ছোট রাখবেন বিকজ এখানে আমাদের ডিজাইন কোনো হাইলাইট করার কিছু নাই। আমরা উপরে ডিজাইনটা লক করি। উপরে কিন্তু হাইলাইট করার কিচ্ছু নাই। তো এখানে আমরা এভাবে দিয়ে দিব। ওকে? তো এভাবে দিয়ে দেওয়ার পর এটাকে আমরা একটু পিছন দিকে নামাই দিই। হ্যাঁ, ঠিক আছে। তারপর এই ২ টা লেয়ারকে কি করবেন? মার্জ করবেন। এই যে এভাবে মার্জ করে নিলেন। ওকে। তো মার্জ করা হয়ে গেলে এখন এই ২ টা আপনারা আগে আইডেন্টিফাই করবেন যে এটা মাঝখানে আছে কিনা। আমি এটা জাস্ট সামান্য একটু এভাবে করে দিলাম। প্লেসমেন্টটা ভালোভাবে করলাম। করার পর এটার ভিতরে আমরা একটা শ্যাডো ভাইব আনতে পারি। এটা কিভাবে? এখানে আপনারা এটাকে সিলেক্ট করার পর আ এটাকে সিলেক্ট করার পর নিচের দিকে যে অপশনগুলো দেখবেন এখানে যে একটা অবজেক্ট হয়ে গেছে। এই অবজেক্টটা কাজ করার জন্য ফন্ট অপশন বা টেক্সটের এডিট করার পাশে যে টুল বক্সটা আছে টুল বক্সে ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করে দেখবেন লাস্টের দিকে ইনার শ্যাডো নামে একটা অপশন আছে। শ্যাডোর পাশে ইনার শ্যাডো। সো ইনার শ্যাডোটা এনেবল করে দিবেন। করার পর আপনার ইনার শ্যাডোটা কি নিবেন? হোয়াইট কালার। হোয়াইট কালার নেওয়ার পর দেখেন আশেপাশে কিন্তু একটা সাদা কালার ভাইব আছে। তো এটার 10% আছে না? 10%ই থাকলেই বেস্ট। তো এটা যেরকম আছে সেরকম রাখলেও ভালো। যদি আপনারা কমান বাড়ান হাতার নিচেরগুলো একটু দেখতে কিন্তু রিয়ালিস্টিক লাগতেছে না। তো আমরা হাতার নিচেরগুলো একটু কমায় দিব। কিভাবে একটু এগুলা একটু বাড়ায় কমায় দিব। দেখেন আমি নিচেরটা আমি ৪ দিছি। আর উপরেরটা এটা সামান্য করে এভাবে দিয়ে দিব। ওকে? তাহলেই হয়ে গেছে। এভাবে হওয়ার পর এখানে আপনার ইমেজটাকে সেভ করে দিবেন। সেভ করার পর কিন্তু অলরেডি মকআপ রেডি। যদি আপনারা এটার ভালোভাবে করতে চান জাস্ট আপনারা করবেন কি যে আম এর মধ্যে লাইটরুমে যাওয়ার পর আপনারা জাস্ট ওই ক্লারিটির যে অপশনটা আছে বা টেক্সচার অপশনে যাওয়ার পর এটার ক্লারিটিটা সামান্য বাড়াবেন আর টেক্সচারটা সামান্য বাড়াবেন। নিচের দিকে যে একটা অপশন থাকে কি ডেজির মুডটা বাড়ানোর দরকার নাই। ডেজি দিলে এই জিনিসটা আরো অন্ধকার হবে। ওই ক্লারিটি আর ওটা বাড়ায় দিলে হালকা করে বাড়ায় দিলে এটার ডিটেইলসটা বেড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। আপনারা বাকি কাজটা আশা করি লাইটরুমে যেয়ে নিজেরাই করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকদিন পরে ভিডিওটা দিলাম। আপনারা মন খারাপ করবেন না। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম যে কারণে আপনাদের ভিডিওটা রেকর্ড করতে পারি নাই। তো ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার একটা রুটিন মেইনটেইন করে আমরা ভিডিও আপলোড করব। তো আমরা এই বছর মানে একটার বেশি ভিডিও আপলোড দিতে পারবো না। বিকজ আমার এখন এই বছর থেকে আমার কলেজ স্টার্ট হয়ে যাবে। সো কলেজে পড়ালেখা সবকিছু সামলায়া আপনাদের ডেইলি ভিডিও বানানোটা একটু প্রবলেম হয়ে যায়। তো আমি আপনাদেরকে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একটা ডিজাইনের টিউটোরিয়ালস দিব। আর
প্রতি ২ সপ্তাহ পরে শুক্রবারে একটা স্পেশাল Q&A ভিডিও থাকবে, যেখানে আপনারা কমেন্ট করবেন। কমেন্টগুলার প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদেরকে ওই ভিডিওতে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর আশা করি সবাই আমাকে সাপোর্ট দিয়ে আমাদের চ্যানেলটাকে আরো বড় করবেন এবং আমাদের এই ডার্ক ইমরান ফ্যামিলিকে আরো বড় বানাবেন। তো সবাইকে আবারও বিদায় জানিয়ে আ বলছি আসসালামু আলাইকুম।